এরকম আক্রমণের এরকম হেডম দেখানোর যে রাজনীতি, সেটা আসলে আমরা চাই না কখনো। যে আমার একটা রাজনৈতিক পদ আছে তাই বলে আমি আমার হেডম দেখাতেই হবে, কর্মী নেতাদেরকে বারবার হেনস্থা করা হবে, আহত করা হবে, নিহত করা হবে, আমরা কিছুই বলবো না এই যে বাংলা সিনেমা শাবানার মতো, সেটা তো হতে পারে না। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদের নাম উঠে আসছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা, এটা আসলে জানতে পারা আমাদের জন্য খুবই হৃদয় বিদারক। এবং এটা আসলে অনেকটা বলবো কি যে মেটাফরিক, যে যেভাবে পারভেজকে বুক চিরে হত্যা করা হয়েছে, আমাদেরও আসলে বুক চেরা একটা কষ্টের কথাই এটা বলবো। কারণ এই ব্যানারের আন্ডারে আমরাও কাজ করেছি, আমরাও ছাত্রদলের সব নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিজেদের মতো কাজ করেছে এবং নিঃস্বার্থভাবে কাজ করেছে। কিন্তু 5ই আগস্টের পরে এই ব্যানারটাকে একটু স্বার্থবাদী উপায়ে ব্যবহার করা হয়েছে। এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। এবং এটাকে ওভার এক্সটেন্ড করা, যেটাকে বলা হয় যে অধিক বৃদ্ধি করার কারণে এইসব মানুষ যারা আসলে তাদের কমিটিতে কিংবা এই ব্যানারে আসার যোগ্য কিনা এরকম মানুষ এসেছে, তারাই কিন্তু এই অপকর্মগুলা ঘটিয়েছে। তো আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরে এই ব্যানারটার একটা সুন্দর সমাপ্তি ঘটালে হয়তো আমরা আজকের দিনটা দেখতে পেতাম। এখানে হত্যার কারণটা তো আসলে যতটুকু জানা যায় যে এটা পূর্বশত্রুতার কোনো জেরে না, ওই দিন ঘটা একটা অপ্রীতিকর ঘটনা, যেটার আসলে সমাধান টিচাররা এবং শিক্ষার্থীরা মিলেই ঘটিয়েছিল। কিন্তু এটা আবার একটু ব্যক্তিগত জেল্লা দেখানোর কারণেই কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা ওই ঘটনার সাথে যুক্ত ছিলেন, তারা হয়তো একটু বেশি ব্যক্তিগত জেল্লা দেখাতে যে পারভেজদেরকে হেনস্থা করতে গিয়েই এই ঘটনা আর কি। আমি জানি না তাদের কতটুকু ইন্টেনশন ছিল যে মার্ডার করে ফেলার, কিন্তু হয়ে গেল। তো এরকম আক্রমণের এরকম হেডম দেখানোর যে রাজনীতি, সেটা আসলে আমরা চাই না কখনো। যে আমার একটা রাজনৈতিক পদ আছে তাই বলে আমি আমার হেডম দেখাতেই হবে, এমনটা আসলে আমরা চাই। তো আমরা এটা পর্যবেক্ষণে আছি যে এই মামলাটা আসলে কতদূর আগায়। কারণ তার পরিবার অলরেডি কয়েকজনকে এফআইআর নেমড অ্যাকিউজ করে অলরেডি একটা মামলা করে ফেলেছে। তো আজকে দেখলাম 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম আসলে ওই যে তাদের যে এজাহার সেটাতে নাই। এখন কী ভিত্তিতে তাদেরকে আবার গ্রেপ্তার করা হলো এবং তারা কতটুকু জড়িত, সেটা আসলে পর্যবেক্ষণের বিষয়। এই পর্যবেক্ষণ শেষে আমরা আসলে সিদ্ধান্ত নেব যে কতটুকু কঠোর কর্মসূচিতে আমাদের যেতে হবে। কারণ আমরা এই পারভেজ হত্যাকাণ্ডের বিষয়টাতে একদমই এক চুলো ছাড় দেবো না, এখানে আমাদের বিচার আদায় করেই আমরা ছাড়ব। কারণ আসলে আমরাও একইভাবে চিন্তা করি যে আমরা আসলে অনেকেই বলে আমাদেরকে যে 5ই আগস্টের পরে ছাত্রদল আসলে আগেকার ছাত্রদলের মতো আচরণ করছে না, আমরা একটু কম্প্রোমাইজিং মুডে চলে গিয়েছি, যে আমাদেরকে একের পর এক আঘাত করা হচ্ছে কিংবা আমাদেরকে অনলাইনে ব্যাশিং করা হচ্ছে। আমরা কিছু বলছি না, কিন্তু বিষয়টা আসলে এই ধারার না। আসলে আমরা তো বাংলাদেশি জাতীয়তাবাদী, তাই এই বাংলাদেশের এই সংকটকালে আমরা বাংলাদেশকে ধারণ করেই রাজনীতিটা করতে চাচ্ছি। আমরা এমন কিছু করতে চাচ্ছি না যে বড় দল হিসেবে আমরা যে কোনো পদক্ষেপ নিলে এটাকে আবার ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার একটা পায়তারা অনেকেই করে, যে আমাদের মধ্যে ঢুকে অথবা অন্য যারা আমাদের বিরোধিতা করছে এখন তাদের মধ্যে ঢুকে দেখা গেল একটা বিশৃঙ্খল পরিস্থিতি অথবা একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিল। তো সেই রকম কাজ থেকে বেঁচে থাকার কারণেই কিন্তু আমরা বেঁচে থাকার জন্যই কিন্তু আমরা যে একটু কম্প্রোমাইজিং পজিশন, একটু শান্তিপূর্ণ অবস্থানে যাচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের সাথে যা ইচ্ছা তাই করা হবে, আমাদের কর্মী নেতাদেরকে বারবার হেনস্থা করা হবে, আহত করা হবে, নিহত করা হবে, আমরা কিছুই বলবো না এই যে বাংলা সিনেমা শাবানার মতো, সেটা তো হতে পারে না। তো আমরা আমাদের মতো গণতান্ত্রিক উপায়ে আমাদের প্রতিবাদ জারি রাখবো এবং আমাদের সাথে যে অন্যায় ঘটুক না কেন, আমাদের যে কোনো নেতাকর্মীর সাথে আমরা সেগুলোর বিচার আদায় করেই ছাড়বো। অনলাইনে আসলে যুক্তিতর্কের খেলা চলে, যেটা আমার দৃষ্টিতে আমি মনে করি। কিন্তু একটা মানুষ যখন যুক্তিতর্কে পারে না, তখন ব্যক্তি আক্রমণের দিকে যায়। কিন্তু দুঃখজনকভাবে নারীদের ক্ষেত্রে এটা খুবই খুবই অশ্লীল এবং অশালীন এক ধরনের আক্রমণে তারা যায়, যেটা আসলে বর্তমানে বিশেষত এই জুলাই আগস্ট আন্দোলন করার পরে যারা ছাত্রদলে এসেছে তারা আসলে এই জিনিসটা ডিজার্ভ করে না। কারণ কি, তারা একটা বিপ্লবে তারা একটা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে এরপরে একটা রাজনৈতিক সচেতন হিসেবে একটা দলে অংশগ্রহণ করতেই পারে। হ্যাঁ, তাই বলে তারা এরকম যে আগের ছাত্রলীগের নেতৃত্বের মতো হয়ে গেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ব্যক্তিগত জীবন নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, এরকম কোনো অধিকার তো আপনার নাই। অবশ্যই আপনার কথা বলার অধিকার আছে, কিন্তু সেটা অন্যের যে প্রাইভেসির অধিকার কিংবা যে ব্যক্তি স্বাধীনতার অধিকার, সেটাকে খর্ব করার অধিকার পারে না। রাজনীতিতে আসলে বিরোধিতা খুবই স্বাভাবিক, কিন্তু বৈরিতা অস্বাভাবিক। আপনি আমি যখন একটা দল হব, আমার বিরোধী মত থাকবেই, সেটা খুবই স্বাভাবিক।
কিন্তু সেটা আসলে কখনোই যাতে সহিংস বৈরী আচরণের দিকে না যায় সেদিকে আমাদের সকলেরই নজর রাখা উচিত। এবং রাজনীতির যে একটা সুন্দর সংস্কৃতি আছে সেটাকে ধরে রাখার জন্য আমাদের সকলের কাজ করা উচিত। দরকার হলে একটু ছাড় দিয়ে হলেও কাজ করা উচিত, কারণ এই বিগত 16-17 বছরে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে রাজনীতির যে মানে রাজনীতির সংস্কৃতি যেভাবে ধ্বংস করে গিয়েছে, সেটাকে আসলে আবার পুনর্নির্মাণ করাটাও আমরা যারা এখন রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি, সকলের একটা গুরুদায়িত্ব। তো এই ক্ষেত্রে আমি বলবো সকলেরই একটু সচেতন হওয়া উচিত যে আমরা যখন বিরোধিতা করছি আসলে সেটা বৈরিতা কিংবা সহিংসতার পর্যায়ে কিংবা কোনো কিছু অপ্রীতিকর ঘটনা উস্কে দেওয়ার পর্যায়ে চলে যাচ্ছে কিনা সেদিকে একটু খেয়াল রাখা উচিত। এখানে আসলে আমি তো ছিলাম তার পাশেই তখন বক্তব্য চলাকালীন। উনি যেটা পুরো বক্তব্য বলেছেন যেটা হলো যে শিক্ষার্থীরা প্রায় সময়ই রাজনীতির নিয়েও আগ্রহী থাকে না, মানে বুঝতে চায় না, কিন্তু তাদেরকে সচেতন করার কাজটা কিন্তু আমরাই করি, আমরাই চেষ্টা করি যাতে তারা মানে রাষ্ট্রের রাজনীতির এবং ক্যাম্পাসের রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে সবসময় সচেতন থাকে এবং নিজেরাও নিজেদের কল্যাণে কাজ করে। কারণ আমরা তো রাজনীতি করি তার মানে এই নয় যে শতভাগ কাজ তাদের জন্য করে দিব। তারা যদি নিজেরা সচেতন না হয় শিক্ষার্থীরা, তখন অনেক ক্ষেত্রেই আমরাও আসলে কিছুই করতে পারি না, আমরা হেল্পলেস হয়ে যাই। তো সেই দিক থেকে আসলে উনি এই পয়েন্টটা আনতে চাচ্ছিলেন যে আমাদের রাজনীতিবিদদের আরও সচেতন হওয়া দরকার, যাতে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট সেটাকে অপব্যবহার না করি।